ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এটা ছিল সানডের ব্লগ। আর বাবা মা সেদিন মামার বাড়ি গেছিল, তার জন্য আমি প্রচণ্ড বেজার ছিলাম। সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ নিজের মুখ দেখে, তারপরে আবার উঠেছি, কি জানে কীরকম যাবে দিনটা। তো তারপরে আমি প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম ব্রেকফাস্টের, যেহেতু বুনু তো শুধু খাবে আর অর্ডার করবে, ও ওটস খাবে না, ও কিছু খাবে না, ওকে ভালো ভালো ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে, অথচ উনি কিচ্ছু হেল্প করবেন না আমার। তো সুতরাং আমি কাজে লেগে গেছিলাম, আর উত্তমের শর্টসটা নিতে ভুলে গেছিলাম মাঝখান থেকে। আর তারপর ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে পুজোটা দিয়ে নিলাম। তারপর লাঞ্চে ছিল আজকে এগ রাইস আর বেগুনি। বিকেলের দিকে তারপরে সৈকত চলে এসেছিল, ওরা পুরী গেছিল, ওখান থেকে অনেক অনেক গিফটস এনেছিল। এইটা মায়ের জন্য এনেছিল সিঁদুরের কৌটো, তারপরে এই ফটো ফ্রেমটা, এই পোলতেগুলো, আর এনেছিল একটা পদ্মর মতো দেখতে, ওর মধ্যে ঠাকুরকে বসানো যায়। আর তারপরে আমাদের জন্য অনেক গিফটস পাঠিয়েছিল ঠাকুমা আন্টিরা। দুটো ওয়ান পিস, একটা স্কার্ট ছিল আর একটা ব্যাগ ছিল। আর সবচেয়ে বেস্ট যেটা ছিল সেটা হচ্ছে মহাপ্রসাদ, তোমরা সবাই জানো, যেটা খুব খুব টেস্টি ছিল খেতে। আর আঙ্কেল বাঁকুড়া গেছিলেন, তো ওখান থেকে এনেছিল ম্যাচা সন্দেশ। আমি জানি না এটাকে আমি মনোহারা বলতাম, তোমরা কি বলো আমাকে জানিও। আর সেদিন চলে এসেছিল আমার পাসপোর্টও, এটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম। তারপরে সন্ধে দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম একটু স্ন্যাক্স, ব্রেড দিয়ে, এই মশালা ব্রেড টাইপের। আর তারপরে আমি আর বোন একটু হাঁটতে চলে গেছিলাম, যেহেতু বহুত বোর লাগছিল। মা থাকলে তো প্রচুর গল্প করি আমরা তিনজন মিলে, যেহেতু মা ছিল না আমাদের জন্য প্রচুর বোর লাগছিল। তো বাইরে যেহেতু গেছিলামই, রুটি কিনে নিয়ে চলে এসেছিলাম, রুটি আর জিলিপি। তো তারপরে ডিনারটা কমপ্লিট করে নিলাম। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।